হ্যালো ভিউয়ার্স, আমি ইমন পারভেজ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব বাটনে হিট করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন সব ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারেন। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা আপনার ইতিমধ্যে কিছুটা হলেও বুঝতে পারছেন। তো কথা না বাড়িয়ে আসি মূল আলোচনায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে একটা ছবির পেছনে থাকা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমরা রিমুভ করব কম্পিউটারের ফটোশপের কাজ ছাড়াই, আমাদের হাতে থাকা এক স্মার্টফোনের মাধ্যমে। কেননা আমাদের যাদের কম্পিউটার নেই তারা খুব হতাশ হয়ে যায় মাঝে মাঝে যে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কীভাবে পরিবর্তন করব। তো তো ফ্রেন্ডস, আপনাদের এই হতাশা দূর করতে আমার এই ভিডিওটা। এখন দেখাবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে নতুন ব্যাকগ্রাউন্ড ছবির পেছনে অ্যাড করব। তো ফ্রেন্ডস, স্ক্রিনে যে আমার ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার অরিজিনাল একটা ছবি। আর এখানটাকে পরিবর্তন করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে যা হবে, এবং ছবির পুরনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে যা হবে। তো এখন দেখাবো যে কীভাবে এই কঠিন কাজটা আমরা এক ক্লিকের মাধ্যমে খুব সহজে করতে পারবো। তো ফ্রেন্ডস, চলুন ঘুরে আসি মোবাইল স্ক্রিন থেকে। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্যে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো এখন আর কথা না বলে আমরা চলে যাব সরাসরি হলো একটা ব্রাউজারে। তো আমি আমার সুবিধার্থে বেছে নিলাম হলো গুগল ক্রোম। তো আপনারা আপনাদের যে ডিফল্ট ব্রাউজারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি চলে যাচ্ছি প্রথমে হলো গুগল ক্রোমে। তো এই গুগল ক্রোমে চলে গেলাম আমি। গুগল ক্রোমটা ওপেন করলাম। গুগল ক্রোমটা ওপেন করব। তো এখানে আপনার সার্চ বারে লিখব হলো রিমুভ। এখানে সার্চ বারে লিখল, এখানে সার্চ বারে লিখব হলো রিমুভ। দেখতে পাচ্ছেন যে রিমুভ লেখার সাথে সাথে চলে আসছে হলো রিমুভ বিজি। তো আমরা এটাতে ক্লিক করব, রিমুভ বিজিতে। ফ্রেন্ডস, এখানে যে লেখাটা আসতেছে যে রিমুভ বিজি, এটাতে ক্লিক করব আমরা। তো ক্লিক করার পর যে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, তো এখানে লেখা দেখতে পাচ্ছি যে আমরা আপলোড ইমেজ। তো এই আপলোড ইমেজে আমরা ক্লিক করব। তো দেখি আপলোড ইমেজে ক্লিক করলে কি হয়। এখন ফ্রেন্ডস, ব্রাউজার থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিব। তো চলে গেলাম ব্রাউজারে। এখান থেকে আমি চলে যাব আমার গ্যালারিতে। এখান থেকে যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করব। তো এখান থেকে ডাউনলোডে যাওয়ার পর প্রথমে আমি আমার ছবিটা সিলেক্ট করতেছি। তো যে ছবিটা দিলাম এটা আপলোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করতে বলতেছে। তো এই যে এখন আবার রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তো ফ্রেন্ডস, কত তাড়াতাড়ি খুব সহজে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম। তো আসলে এখন আর কষ্ট করে ফটোশপ ব্যবহার করতে হবে না। আমাদের যাদের কম্পিউটার নেই তারা আমরা খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। আর দেন আপনাদেরকে আমি আরেকটা কথা বলছিলাম যে এখন তো এটা হলো আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি একেবারে রিমুভ করে দিলাম। এখানে এই ছবিটা আমি যে কোনো জায়গায় এখন
ব্যবহার করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। যেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এরপর দেখাবো হলো যে ভিডিও, সেটা হলো যে আপনার এই ব্যাকগ্রাউন্ডের পিছনে আমি অন্য ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করব। তো সেটার জন্য আমরা এখানে চলে যাব হলো এডিট বারে ক্লিক করব। তো এডিট বারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইমেজটা লোডিং হচ্ছে। তো ওই যে এখানে ফ্রেন্ডস অনেকগুলো আপনার যে ব্যাকগ্রাউন্ড ফটোস, তো এটা চলে আসছে। তো আমরা আমাদের ইচ্ছা মতো যেটা পছন্দ হয় সেই পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমি একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়। যে কোনো একটা নিলাম, তো এটা নিতে পারি। এখন এখানে আরেকটা মজার টিক্স দেখাই। তো পিছনে যদি আমি ব্লোয়ার করতে চাই, তো সেই ক্ষেত্রে এখানে লেখা আছে যে ব্লোয়ার ব্যাকগ্রাউন্ড, সেখানে ক্লিক করতে হবে। এই যে ব্লোয়ার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ক্লিক করব। ছবিটা ব্লোয়ার হয়ে গেছে। তারপরে হলো এটাও ক্লিক করতে পারি, এর চাইতে একটু ব্লোয়ারটা একটু বেশি হবে, এটাও ক্লিক করতে পারি। তো আমার এটাই বেস্ট মনে হচ্ছে। তো এটা দিয়ে আমি ওকে করে দিলাম। তো ফ্রেন্ডস কেমন লাগলো? তো আমার কাছে খুব ভালো লাগতেছে, এত তাড়াতাড়ি খুব সহজে আমি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে ফেলেছি। তো এখন এটা সরাসরি ডাউনলোডে ক্লিক করব। যেখানে যে অপশনটা আছে ডাউনলোড, তো এই ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর এটা ডাউনলোড হয়ে যাবে। দেন ডাউনলোড ইমেজে ক্লিক করব। এখানে ডাউনলোড কমপ্লিট, এই যে পিএনজি। তো এভাবে ফ্রেন্ডস আসলে খুব সহজে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড আলাদা করে নতুন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, বা যে এই আগে দেখানো হয়েছে এটা ব্যবহার করতে পারতেছেন আপনি। এই যে এই ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা, যার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো ইমেজ থাকবে না, এই ছবিটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।